ভাবিদের নিয়ে গল্প করছো, বলছে ভাবি ভাই কোথায়, জলসা একটু চা দাও খাই, বলে ঘর ভেতরে ঢুকে ঢুকে চা খাচ্ছে। বলছে তোমার নাম্বারটার দরকার ছিল, ভাইয়ের সঙ্গে প্রায় কথাবার্তা হয় কিন্তু ভাইয়ের নাম্বার বন্ধ থাকে। বলছে আমার নাম্বার নাও, ফিরি। এইবারে নাম্বার দেওয়ার পরে টুকটাক করে গল্প করতে করতে বলছে ভাবি বহু জীবনে বহু মেয়ের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোমার সঙ্গে যখন কথা বলি মাটি কাটার কষ্ট দূর হয়ে যায়, ভ্যান চালিয়ে আসি মনে থাকে না। সত্যি তোমার কথা, তোমার মতো গিন্নি যদি আমার জীবনে হতো কষ্ট মনে থাকতো না, জীবন ধন্য হয়ে যেত। তোমার বোন টুন আছে? বলছে না, তোমার কপাল খারাপ, সব বোনগুলো বিয়ে হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার কথা যদি ভালো হতো, ভাবির মতো কথা যদি হতো, তাহলে তোমার নেকি লেখা হতো। ভালো মন্দ কথা যদি বলতে ভাবি, সত্যি তুমি খুব ভালো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন শরীফ না জানো শিখে নাও, বাড়িতে কোরআন শরীফ পড়বে সকাল সন্ধ্যায়, কলেমা যদি 4টে না জানো ভালো করে শিখে নাও, কারণ সবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাবি ভাবিও বলতো যে সত্যি একটা ভাই পেয়েছি খুব ভালো, যখন বলে আমলের কথা বলে। আর দুটো একটা ভাই, ভাবি তোমার এই শাড়িটা মানায় না, আমি একটা শাড়ি কিনে দেবো, নিয়ে গন্ডগোল আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি ফোন কিনেছো কেন, কথা বলছো কেন, ভিডিও কল করছো কেন? কেউ না জানে জানে কি, কেউ না শোনে শোনে কে, তিনি হলেন আমার আল্লাহ। তাখুযুহু, মোটরসাইকেলে তোলে তার ভাবি, তার খালার, তার ফুফুর, তার এমনি করে চাচতো বোনের, ফুফতো বোনের, ভাবির বোনের। আর যদি গাড়ি বসিয়ে উল্টো পাল্টা কোনো মন্তব্য করে, দুই পারে পা দিয়ে বসায়, গাড়ি যদি জোরে টানে, আর যদি বলে ভালো করে চেপে ধর, গাড়ির বাম্পারে উঠলে ঠিকরে পড়ে যেতে পারিস, ভালো করে ধর। এইরকম করতে করতে কিছু যদি একটা অনুভব করে, হ্যাঁ এইবার ঠিক আছে, আল্লাহর কসম, দিলের জেনা আছে, কানের জেনা আছে, চোখের জেনা আছে। কিতাবে লেখা, আবু দাউদ শরীফের হাদিস, কিতাবে লেখা রে, মানুষ যখন জেনায় লিপ্ত হয় তখন তার কাছ থেকে ঈমান দূরে সরে যায়, ওর কাছে ঈমান থাকে না। আর এই অবস্থায় গাড়ি টানতে টানতে যদি বাস্ট হয়ে যায়, মরে যায়, ও বেঈমান হয়ে মরবে, চিরতরে জাহান্নামে যাবে, ও আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কারণ ও এমন একটা কাজ করতে করতে মরেছে, জেনা করতে করতে মরেছে, তাই জেনা করে সাজা চিরতরে জাহান্নাম হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি কোন উদ্দেশ্যে গাড়ি তুলেছো এই জন্মেটার, আর গাড়িতে দুই দিকে পা দিয়ে বসতে বলছো কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবক, কলমা পড়ে এদিক সেদিক করে ঘুরে ঘুরে যদি ফট করে কোনদিন মরে যাও, তো হয়তো জান্নাতের একটা লাইন আছে, কিন্তু উল্টো কাজ করতে করতে গাড়ি চালাচ্ছ, এইবার ঠিক আছে বলে টানতে টানতে মরে গেছে। ওর ঈমানটা ওর কাছে ছিল না, ভাসছিল, ঈমান ওর থেকে দূরে সরে গেছে। কারণ ও যে গন্ডগোল করছে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ওর দিলের খবর আমার আল্লাহ জানে না, জানে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবক, ভালো করে তত্ত্ব বোঝার চেষ্টা করো, সব কিছু আল্লাহর সৃষ্টিতে ধরা আছে না নাই? এখনকার মেয়েরা যা চালাক, ফেরেশতাদের গুইলে দেওয়ার তালে ফেলেছে। যেই গাড়ি লাইট করছে সরে আসছে, মানে সেটা ছিল তো একটু ফাঁকা হয়ে পড়ছে, সামনে এক হাত ফাঁকা, যেই গাড়ি চলে গেল আবার সেটা। কারণ তুমি সেরে যাচ্ছ না, তুমি পিছনে সোজা হয়ে বসতে পার না, পারে তোমার বাপের গাড়ি উঠলে দু হাত ফাঁকা, বড় ভার গাড়ি উঠলে দু হাত ফাঁকা, আর বোনার ভার গাড়ি উঠে পুরো কাঁটা কাঁটা।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজ মনসব শুনছে প্রবীণ আলেম, তোমার বিচার হবে, আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। মাওলানা আব্দুল খালেক সাহেব বসে আছে, বুঝতে পারছে ব্যাপারগুলো। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এ ছাড়া রে ময়দানে মাশরের দিনে হাত বলবে আল্লাহ 70 বছর 2 মিনিট বেঁচে ছিল, আমার শেষ হয়ে গেছে। আল্লাহ বলল ঠিক আছে, এবারের 12টা বাজাবো। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জায়গায় মাঠের মাঝখানে গন্ডগোল বেঁধেছো, জায়গায় মাছ চুরি করতে গিয়েছো, জায়গায় হাঁস চুরি করতে গিয়েছো, জায়গায় ডাকাতি করতে গিয়েছো, কটা বুড়ো আঘাত দিয়েছো, কটা বুড়ো ধাক্কা মেরেছো, এই পানি হেঁটে হেঁটে। আল্লাহর কসম, পায়ের জবান খুলে দেবে আমার আল্লাহ, পায়ে একটা একটা করে বলবে তোমার গিন্নি, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ, তোমার আপন তোমার কাছে না, তোমার হাত পা তোমার কাছে। হাত পা কাছে না, বাপজি ঠিক বলছে, হাত পা সব সময় কাছে থাকে। গিন্নি কিছুক্ষণ এক জায়গায় থাকে, আবার রাত্রে বেলা দেখা যায় ঘুমিয়ে পড়েছে, এক দেড় ফাঁকা। গিন্নি বাড়ি আছে, আবার স্বামী বাজারে চলে গেছে, 1 কিলোমিটার ফাঁকা। গিন্নি বাড়ি আছে, বাবু কলকাতা গেছে, 90 কিলোমিটার ফাঁকা। কিন্তু আল্লাহর কসম, আপনি যেখানে যান, আপনার হাত আপনার সঙ্গে, আপনার পা আপনার সঙ্গে, এরা ফাঁকা হয় না। যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে ফাঁকা হয়ে যায়, আরেকটা থাকে, যদি আরেকটা যায় আরেকটা থাকে, আছে না নাই? তোমার 12টা বাজাবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার বাপ, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, 14 পুরুষ, এরা তো কেউ পরিচয় দেবে না। কিন্তু আপনার নিজের হাতও আপনার হবে না, আপনার নিজের পা আপনার হবে না। মনে করে কোথায় যাবেন? আবার আল্লাহর সিসিতে ধরা আছে না? না, কোথায়? সে জায়গার নাম কি? জালসা হচ্ছে সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কসম রে, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দা নাই, ঘুম ঘুম ভাব আমার আল্লাহর হয় নাই। তুমি ফাঁকি দেবে কোন জায়গায়? সে জায়গার নাম কি? আছে সেরকম জায়গা? তাহলে কুর্তা যদি না থাকে, তাহলে আজান হলে বাড়িতে শুয়ে থাকেন কেন? বলছে দরজাতে কেন? লোকজন যদি দেখে আমি শুয়ে আছি, বন্ধ কর। লোক নেই, কিন্তু ওর ঘাড়ে দুটো ফেরেশতা আছে, আছে না? আল্লাহ তোমার কাছে আছে, ফের আল্লাহ সিসি ধরা হচ্ছে যে ঘর ভিতরে শুয়ে আছে, জোহর চলে গেল, ফেরেশতারা লিখে নাও, এ ধুলো করো। মানুষ ধুলো হয়ে যাবে, আটা হয়ে যাবে, গুড় হয়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহর কসম মরবে না, মরবে না। মৃত্যু তো আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে জবাই করে দেবে। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামের মালিক মৃত্যু দিতে বলো আমার আল্লাহ। জাহান্নামে আমরা মৃত্যু চাই, আর সহ্য করতে পারি না, মৃত্যু চাই, মৃত্যু দিতে বলো। মালিক ফেরেশতা উত্তর দেবে না। বারবার বারবার লক্ষ 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 বছর ধরে যখন বলছে, লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের মালিক একবার বলবে, ওরে তোরা বলছিস বটে জাহান্নামে মৃত্যু চাই, মৃত্যু তো আর বেঁচে নাই, মৃত্যু আমার আল্লাহ জবাই করে দিয়েছে। মৃত্যু নাই রে, মৃত্যু নাই জাহান্নামে, মৃত্যু নাই রে, মৃত্যু নাই ওই জান্নাতে। যে জান্নাতে গেল ওইভাবে বেঁচে থাকবে, যে জাহান্নামে যাবে সেইভাবে বেঁচে থাকবে, মৃত্যু আর হবে না। আল্লাহুম্মা জোরে।
আউট ঠাকুরদার গজল বলো। এইগুলোর আমি বোম বলি, বোম। এগুলো কি খাতা তো, কিন্তু আমি বোম বলি, বোম। যখন কমিটির লোক এই বোম নিয়ে আসবে, কিছু লোক ভয়তে উঠে পালাবে, যাইবার বোম মারবে। এই ভয়তে অনেক লোক পালায় না, যে কেন রে, আওয়াজ ভালো হচ্ছে, আওয়াজ ভালো হলে কি বোম দিয়ে পালাইছে বলে দেখে চলে যাচ্ছে। বহু জায়গায় হয় না মশা, বোম দেখলি পালাবে। আল্লাহু আকবার। শোনেন, যেটা বলছিলাম শোনেন, গজল তো বলতে হবে, একটা বলবো, যেটা বলছিলাম বলবো না বলবো না, এটা বলি। তো এইবারে আল্লাহ পাক এদের যখন টিকিট দেবেন, মানে আমলনামা দেবেন, যার বামাতে পড়লো সে কোথায় যাবে? জাহান্নাম। আর যার ডানাতে জান্নাত। আমরা সবাই ডানাতে আমলনামা চাই না, চাই না? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ডানাতে জান্নাতের টিকিটটা দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। বামাতে যার পড়বে সে আমলনামা দেখে অবাক হয়ে যাবে, যে এত ছোট্ট ছোট্ট জিনিস সব লেখা, কিছু বাদ যায়নি। ইস, এ আমার না, আল্লাহ, এ আমার না, এটা অন্য কারোর ভুল করে আমার হাতে পড়েছে। সেখানে ভুল হবে, বলবে আল্লাহ ভুল করে ফেরেশতারা আমার হাতে দিয়ে গেছে, তারপরে এত যা লেখা আছে যে আমি এ কাজ করি, পুরো মনে আসে না। আল্লাহ রেগে যাবে না? যাবে, রেগে যাবে যে তাহলে ফেরেশতারা উল্টো পাল্টা করেছে। বলছে আল্লাহ, হ্যাঁ। কলিজার টুকরা ভাইয়েরা আমার, হাত পা জবান খুলে দিয়ে যখন বলিয়ে দিল যে হ্যাঁ এই এই সব এই করেছে, ও শুনে জবান বন্ধ। ফের বলছে আল্লাহ, তাহলে এই গন্ডগোল ইবলিস আমাদের করেছে, আমরা করিনি। কারা করেছে? সঙ্গে সঙ্গে আল্লাহ ইবলিসে ধরে আনতে বলবে, ফেরেশতাদের বলবে ইবলিসে ডাক। ইবলিসে ডেকে আনলে এরা কি বলছে শোন। ইবলিস বলবে কি হয়েছে রে? বলছে না, তুমি নামাজ পড়তে যাওনি, তুমি গুনাহ করেছো, তুমি দিঘা ডেকে লেগে সর্বনাশ করেছো, তুমি এই জায়গায় লেগেছো, লুঙ্গি পরতে দিদি না, তুমি সব হাঁটার মনে ঘোরাতে। ইবলিস বলবে যে মুখ সামলে কথা বল, জাহান্নামীরা, আমি তোদের কোনোদিন অন্যায় কাজ করাইনি। তোরা বলতো আজান হলে তোরা যখন নামাজ পড়তে যাচ্ছিস আমি তোদের ঘাড় ধাক্কা মেরে মেরে ফিরিয়ে দিতাম? বুঝি না, তা তো কোনোদিন মারুন। তোরা দীঘায় যেতে চাইনি, আমি তোদের বাড়িতে তুলে লেগেছিল না, তোরা গাড়ি ভাড়া করে গিয়েছিলি না, তা তো কোন ধরলে, তাহলে আমার দই দিচ্ছিস কেন? তোরা গোনা করতে যাচ্ছিলিস, যেতে চাইনি, ঘরে শুয়েছিলিস, আমি জেনা করেছিল না, তা তো কোনদিন দেখিনি, আমার দই দিচ্ছিস কেন? বলছে তুমি তো ধোঁকা দিয়েছো। বলছে হ্যাঁ, এইটা সত্য কথা, ধোঁকা দিয়েছি। আমি যেরকম তোদের ধোঁকা দিয়েছি, ওই রকম তোদের কাছে আলেম ছিল, মসজিদের ইমাম ছিল, আল্লাহর কোরআন ছিল, রাসূলুল্লাহর হাদিস ছিল, তোরা শুনেছিস মানিসনি। আমার ধোঁকায় পড়ে গিয়ে আমার কথা শুনে, আলেম ওলামার কথা গুরুত্ব না দিয়ে, আল্লাহ কোরআনের কথা গুরুত্ব না দিয়ে, রাসূলুল্লাহর হাদিসের কথা গুরুত্ব না দিয়ে, তোরা আমার ধোঁকায় পড়ে তোরা গুনার কাজ করেছিস। তোদের কাছে কোরআন হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সব ছিল, তোরা মানিসনি। এখন আমার দই দিয়ে লাভ নেই, কেটে পড়, জাহান্নামে চলে যাবি। আর আমিও তোদের সাথে যাব, তোদের নিয়ে যাব বলে জাহান্নামে আমি তোদের ধোঁকা দিয়েছি। তোরা কোরআন হাদিসকে অস্বীকার করে আমাকে যখন মেনে নিয়েছিস, চল একসঙ্গে দোজখে যাই। তবু প্ল্যান খারাপ, দোজখে এত সহজে যায়? বললে তাহলে তোরা আয়, আমি বেরিয়ে যাচ্ছি। ও ইবলিস কি আল্লাহর কাছে বলবে যে একটু দয়া করো, দয়া হবে? বলছে তোরা আয়, আমি বেরিয়ে যাচ্ছি, জাহান্নামে চলে যাচ্ছি। তো এরা তখন এবারে সব শেষ, বিচার আচার মিজানের পাল্লা, এদিক এদিক সব লাইন কিলে, হাত পা জবান খোলা, মাথার ঘি টকবক করে ফোটা, এদিক সব শেষ। তো এবারে লাস্টে বলছে
একজন গেটের কাছে গিয়েছে, গেটের কাছে জাহান্নামের একটা গেট আছে, বিরাট গেট। গেটের কাছে গিয়েছে, গেটে একটা লোক আছে, তার নাম মালিক ফেরেশতা। তার নাম কি? মালিক ফেরেশতা। বলছো দারোয়ান, গেটের দারোয়ান, ও গেটের দারোয়ান, তুমি কি একটা কথা নেবে? যত জায়গায় বিচার হলো সব জায়গায় ফেঁসে গেলাম, শয়তানের কাছেও ফেঁসে গেলাম, আল্লাহর কাছে তো ফেঁসে ফেঁসে আসছি। হাত ফাঁসিয়ে দিল, ঠ্যাং ফাঁসিয়ে দিল, আমলনামা ফাঁসিয়ে দিল, এই ইবলিসটা দই দিচ্ছিল সেও ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে গেল। ইবলিস ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন তুমি কি একটা সুযোগ দেবে? জাহান্নামের দারোয়ান বলে, কি সুযোগ দেব রে? আমার কাছে কি সুযোগ চাস? বলছে, ও জাহান্নামের মালিক ফেরেশতা, তোমার কাছে শুধু একটা জিনিস, আমাদের দাবি একটুখানি কাঁদতে চাই, একটুখানি কান্নার সুযোগ করে দাও। বলছে, তোদের তো লাইন ক্লিয়ার, শেষ বেশ ইবলিসের নামে দই দিয়েও সব ফেসে গেলি, এখন তো দরজা খুলে দেওয়ার পালা, সুযোগ কি দেব? বলছে, একটুখানি কাঁদতে দাও। জাহান্নামের মালিক বলল, ঠিক আছে কাঁদ। কেঁদে 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 সব কথা স্বীকার করছে। আল্লাহ সুযোগ দিলেন, ওগো আমার আল্লাহ, আমরা চুরি করেছি সত্য, জেনা করেছি সত্য, গাঁজা খেয়েছি সত্য, ডাকাতি করেছি সত্য, সিনেমা গিয়েছি সত্য, ডান্স হাঙ্গামা সত্য, দীঘা সত্য, বকখালি সত্য, ভিক্টোরিয়া সত্য, ইকো পার্ক নিকো পার্ক, তিনতলায় চারতলায়, স্কুলের সিঁড়ির তলায়। আল্লাহ গো, যেখানে যা করেছি সত্য, হাত যা বলেছে সত্য, পা যা বলেছে সত্য, আমল নামায় লেখা সত্য। বলছে, বেরিয়ে যাওয়ার আগে একবার সত্য কথা বলে যাই, জাহান্নামে যাওয়ার আগে একবার সত্য কথা বলে যাই। এখানে সত্য কথা বলে আর লাভ নাই, মাল তো সব ফেঁসে গেছে। এত কান্না কাঁদবে, কিতাবে লেখা রে, চোখের পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত থানা আসবে, থানা রক্ত বেরিয়ে বেরিয়ে, রক্ত বেরিয়ে বেরিয়ে চোখে রক্ত শেষ হয়ে যাবে রে মুসলমান। তখন জাহান্নামের দারোয়ানের নাম মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নামীরা, এই রক্ত বার করে ফালতু লাভ নেই। এই কান্না কোটি 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 ভাগের এক ভাগ যদি দুনিয়ার জমিনে জাহান্নামের ভয়ে মাছির মাথার মতো এক ফোঁটা পানি ঝরাতিস, রক্ত বার করার দরকার ছিল না। আমার আল্লাহ তোর ওই পানির বাবার কাছে এই জাহান্নামের আগুনকে হারাম করে দিত রে। জোরে বলুন, ও কলেজার টুকরা ভাইরা, যারা আজও নামাজ পড়ছো না, প্যারিস পুটি বাড়ি, এসি লাগানো বাড়ি, মার্বেলওয়ালা বাড়ি, বিরাট আয়েশে ঘুরে বেড়াও ভাবি, তোমার 12টা বাজাবে, তোমার কোনো বাপ ঠেকাতে পারবে না। তোমার শাশুড়ি হলুদ বেটেছে, লঙ্কা বেটেছে, মাঠে কেটেছে, ধান ভেনেছে, গল কেড়েছে, হাঁস মুরগি খাইয়েছে, হাঁস মুরগি পেলেছে, এছাড়া তোমার শাশুড়ি ধান ভেনেছে, তুমি জমিদারের বেটি, হলুদ বাটো না, লঙ্কা বাটো না, হলুদ পাচ্ছ গুঁড়ো, লঙ্কা পাচ্ছ গুঁড়ো, আদা পাচ্ছ থেতা, এরপরে তোমার কাছে আলু ছিলতে হয় না, এটা ছিলতে হয় না, সব মিক্সচারে লাইন করে দিচ্ছ। জিরে গুঁড়ো করো না, মরিচ গুঁড়ো করো না, ধনের গুঁড়ো করো না, কিচ্ছু করো না, মিক্সচারেতে ফেলছো, জমিদারি দেখাচ্ছ। তোমার শাশুড়ির মতো তোমার একটা শাড়ি তো নাই, তোমার শাশুড়ি ছিল একটা শাড়ি, তোমার আছে 35টা শাড়ি। ইস, এত গরিব ছিল, কাপড়ে ছেলে পেশাব করে দিয়েছে, সেই কাপড় হাফ ধুয়ে, কাপড় ধুয়ে হাফ শুকনো আছে, হাফ ধুয়ে উইনে নামাজ পড়েছে।
ছেঁড়া সায়া পরে ছেঁড়া কাপড় পরে ঘর ভিতর বসে আছে, একটা শাড়ি নামাজি মেয়ে শাড়িটা ধুয়ে মেলতেছে, আল্লাহ আর এখনো শুকোয়নি, এখানে একবার রোদে দিচ্ছে ওখানে একবার রোদে দিচ্ছে, সেই শাড়ি যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ নামাজ পড়তে পারে। আর এর 33 শাড়ি তোলার আল্লাহ কার গো ভাবি, সব আমার, এ বাক্স সব আমার, এ পিছনে ভাড়া সব আমার, তা এত শাড়ি নামাজ পড়ো না? নামাজ পড়বো এখন, নামাজ পুট করে ভাবি মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, স্ট্রোক হয়ে মারা গেল, সোজা দোজখে গেল, তোমার কোনো বাপ ঠেকাতে পারলো না। ও ভাবি তুমি সুখের সময় কেন নামাজ পড়ো না? সাহাবাদের স্ত্রীদের খাওয়া হয়নি, নবীর বেটির খাওয়া হয়নি, নবীর স্ত্রী জান্নাতে, সমস্ত নবীর স্ত্রী জান্নাতের রানীর মা খাদিজাতুল কুবরার খাওয়া হয়নি, এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। ফাতেমার খাওয়া হয়নি, এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। সাহাবারা 2-3 দিন খায়নি, বেহুশ অবস্থায় রাস্তায় শুয়ে রয়েছে, আল্লাহর কসমে এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। এই বাপের বেটি, তোমার বাপ কত টাকা হয়েছে? তুমি তো 3 পয়সার মালিকের গিন্নি, তোমার স্বামী তো ফকির, তোমার স্বামী তো ফকির। তুমি তোমার স্বামীর জিজ্ঞাসা করো, ও স্বামী তোমার এই 150 তলা বাড়ি আর 250 গাড়ি, 3500 লরি, প্রভু সাইফুল্লাহ সাহেব বলছে তুমি নাকি ফকির আর আমি নাকি ফকিরি গিন্নি। তোমার স্বামীর জিজ্ঞাসা করো, তোমার স্বামী কি কারুনের চেয়ে ধনী লোক? কারুনের তৈরি ফকির না হুজুর, কারুনের তৈরি না ফকির না? মানে কে 3 তলা বাড়ি, 30 তলা বাড়ি, নিউ টাউনে 150 ফ্ল্যাট। তোমার স্বামী যদি গোটা নিউ টাউন হয় তবুও তুমি ফকিরের গিন্নি। তোমার স্বামী যদি জ্ঞান গম্ভীর ভালো থাকে, তুমি তোমার স্বামীর জিজ্ঞাসা করো, স্বামী আপনার একা যদি পুরো নিউ টাউনটা হয় তবুও সাইফুল্লাহ বলছে ফকির। তোমার স্বামী যদি কোরআন হাদিস জানে বলবে সাইফুল্লাহ ফকির, ভুল বলেছে, তার তো খারাপ আমি। সাদ্দাতের টাকা, নমরুদের টাকা, ফেরাউনের টাকা, হামানের টাকা, এদের চেয়ে টাকা বেশি ছিল কারুনের। কারুনের খবর যদি জানো, কিতাব খুলে দেখো, কতটি বিঘে জমি আর কতটা টাকা, কতটা উঠে তার টাকার বাক্সের চাবিগুলো বইতো তালা বাঁধে। বাপের বেটি 3 পয়সার মালিকের গিন্নি সেজে নামাজ পড়ো না। ফেরাউন জাহান্নামে, নমরুদ জাহান্নামে, আবরাহা জাহান্নামে, সাদ্দাত জাহান্নামে, কারুন জাহান্নামে, আবু জেল জাহান্নামে, উতবা জাহান্নামে, সাইবা জাহান্নামে, আবু লাহাব জাহান্নামে রে। আবু লাহাবের বউটা দোজখে। ও ভাবিরা, টাকা তাদের জান্নাতে নিয়ে যেতে পারিনি। আবু বকর সিদ্দিক জান্নাতে, শেরখুদ আলী জান্নাতে, জিন্নুরাইন জান্নাতে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জান্নাতে, হাসান হুসাইন জান্নাতে, ফাতিমা জোহরা জান্নাতে, মা আয়েশা জান্নাতে, মা খাদিজা জান্নাতে। এদের দিনের পর দিন খাওয়া হতো না। 3 পয়সার মালিকের গিন্নি, জমিদারি দেখাও, নামাজ পড়ো না, শুধু ভিডিও কল করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার ভিডিও কল যদি উল্টো পাল্টা হয়, তোমার 12টা বাজাবে কে? জোরে বলে। চিটিং বাজি। সব জায়গায় সিসি চলে কার? সব জায়গায় সিসি চলে কার? আল্লাহ সিসি চলে, আল্লাহ সিসি চলে। লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার, রোজ করার লাইন নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা আমল বলে দিয়ে অন্যদিকে যাব। আমার ভাবিদের একটু হালকা ঝাড় দিলাম। বেনামাজি ভাবি, বাপের মাল বলে ভাত খাওয়া খায়, স্বামীর বাড়ি থাকে, হলুদ বাটা নাই, লঙ্কা বাটা নাই, ধান বানা নাই, বল কাটা নাই, তবুও ভাবি নামাজ পড়ে না। হ্যাঁ, নামাজ তুমি যদি কোন রকমে বলতে যে হুজুর আপনি তো বলছেন, কিন্তু উজু করার জায়গা সেটা মাঠের মাঝখানে পুকুরে। এখন পুকুর আছে? হ্যাঁ, দুতলায় ওযুখানা, দুতলায় পায়খানা, দুতলায় পেশাবখানা, তিন তলায় ওযুখানা, তিন তলায় পায়খানা, তিন তলায় পেশাবখানা। এই আপনার তিন তলা রুম, 1 বিঘা দূরে বাথরুম। আর তোমার শাশুড়ি হেঁটে হেঁটে 15 মিনিট ধরে হেঁটে গিয়ে পুকুর ওযু করে এসছে। বর্ষাকালে স্লিপ খেয়ে পড়ে কোমর ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। কথা ঠিক না ভুল? বুড়ো মানুষ কাঠের ঘাট ঘষে ঘষে লাভছে, বাবারা ধরে উজু করছে। নামাজ না পড়লে আল্লাহ গোনা দেবে, জাহান্নামে যেতে হবে। আর তুমি শুয়ে শুয়ে জোয়ান ভাবি, টাটকা ভাবি, তুমি নামাজ পড়ো না, টাটকা টাটকা ভাবি, তুমি নামাজ পড়ছো না কেন? তোমার কি দোজখে যাওয়ার বড় শখ? তোমার শাশুড়ি কাঠের ঘাটে নামতে গিয়ে পড়ে গেছে, শ্বশুর দুবার পড়ে গিয়ে কোমরে লেগে রয়েছে। আজু 100-এর ভিতরে 80টা ঘরে সব ট্যাপ হয়ে গেছে। হয়তো মথুরাপুরে এখন কিছুটা বাকি আছে, তো অনেক ঘরে ট্যাপ হয়েছে নাকি? ইস, কি বলবে এরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে? মনে করলে আল্লাহ দেখতে পায় না। এরপরে ভালো মানুষ যারা দুনিয়ায় থাকবে, আল্লাহর কসম আল্লাহ তাদের খুব তাড়াতাড়ি তুলে নেবে। যে গ্রামে আজরাইল ঢুকছে, 8টা 10টা 7টা 6টা 8টা করে তুলে নিচ্ছে। হ্যাঁ, বিশ্বাস করো, যে গ্রামে আজরাইল আসছে 4টে 5টা 6টা 7টা করে তুলে নিচ্ছে। আমাদের ওই বাসিন্দা কদিন আগে 8-10 জন মরে গেছে, 8-10 জন। আর ওখান থেকে আবার আপনাদের এলাকায় ঢুকবে, সিরিয়াল ভাগ করা আছে যে এখন বাসন্তী ধরছি, পরে এই চন্দনের সাথে যাবো। এবার তুলে নিচ্ছে, সব তুলে নিচ্ছে। হ্যাঁ, তুলে নিচ্ছে। যে কটা বিয়ারা থাকবে এদের গজবে মারিবে আল্লাহ, গজব দেবে, এদের গজব দাও, গজব দেবে। এই জন্য ভালো লোক চলে যাবে। আর ভালো লোক যখন চলে যাবে, আলেম ওলামা যখন আস্তে শেষ হয়ে যাবে, আল্লাহ কসম আল্লাহ দুনিয়া রাখবে না, আসমান ভেঙে জমিনে ফেলে দেবে। এক গায়ে খাবার, ইজা সামান ফাতারা দাও, কপালে আগুন। আর এই তারা তো সূর্য হচ্ছে কোটি কোটি গুণ বড় নাকি বলো? লক্ষ লক্ষ গুণ বড়। আল্লাহর কসম আল্লাহ বলছে কামানের মতো পড়বে, তারাগুলো বোমের মতো ফেলবে দুনিয়া, পরে বাস্ট হয়ে যাবে। যাও, পানি খাবে, পানি শুকিয়ে দেবে। আল্লাহর কসম ফাইজাল বিহারু ফুজিরা দাও, কোথায় পানি খাবে? মাটি খাবে, কামড় মারবে। মানুষ খেতে চালায়, এ ধরে কামড়াবে, ও ধরে কামড়াবে। মেয়েরা পেটে বাচ্চা থাকবে, হয়তো বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চার কথা মনে থাকবে যে বাচ্চা পেটে ছিল, কোথায় গেল? প্রসব হয়ে একদিন ঠিকরে পড়ে ও দৌড়বে ভয়। এই খেলা ক্যাসেট হচ্ছে। ও ভাবিরা নামাজ পড়ো। তুমি কেন এত গন্ডগোল করছো? কিছু বোঝা যাচ্ছে না ভাবি। ও ভাবি, তোমার স্বামীর সঙ্গে যদি তুমি থাকতে চাও, তাহলে দুনিয়া অন্য কোন কেউ যদি বংশ ধ্বংস করতে চায়, কেউ যদি মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক, কেউ যদি দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করতে চায়, নবী বললেন সে যেন মা বাপের সেবা করে যায়, মা বাপের খিদমত করে যায়। আল্লাহর কসম মা বাপের খিদমত করা ফরজ। মা বাপের খিদমত করা মুখে বলেন 3-4 জন বলছে, যারা মারে চুপ করে। মা বাপের খিদমত করা কি? সবাই বলেন এই ফরজ। মুখে বললে আল্লাহ খুশি না বেজার? তা আপনাদের শিখেলেন, মানেন না মানেন? মা বাপের খিদমত করা ফরজ। রাসূল বললেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ জান্নাত, ওয়া নারুকা, এদের সঙ্গে যদি বিয়াড়া করেছো জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলেন আমার দাসত্ব গোলামি করার পরে পরে আমার ইবাদতের পরে পরে হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের, তবে না গুনাহ হয়ে যাবে। যারা মা বাপের খিদমত করবে, মা বাপের সেবা করবে, এরা মরবে জান্নাতে যাবে। আর যারা ভিক্ষা করে খেয়ে মরতে চায়, বংশ ধ্বংস করতে চায়, গুগুড়ে খেয়ে মরতে চায়, মরার পরে জাহান্নামে যেতে চায়, তারা যেন বউ থাকতে ভালোবাসা করে, তাহলে বংশ সহজে ধ্বংস হয়ে যাবে। মোটরসাইকেল যাবে বিক্রি হয়ে, গাড়ি যাবে বিক্রি হয়ে, ইঞ্জিন ভ্যান যাবে বিক্রি হয়ে, আস্তে আস্তে দোকান বিক্রি হয়ে যাবে। যদি গিন্নি থাকতে প্রেম করে, বহু যুবক আছে গিন্নি আছে, আবার 4-5টা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, শুধু বংশ ধ্বংস করব বলে। আছে না নাই? হয়তো এদিকে না থাকে কিন্তু বহু জায়গা আছে, বউ আছে অন্য মেয়ের সঙ্গে লাইন। কিন্তু তুমি কি দোজকের টিকিট মাস্টার? তোমার গিন্নি তো তোমার পোশাক, তুমি মাটি কাটতে না গিয়ে তোমার গিন্নির কাছে শুয়ে থাকো না, দুদিন একসঙ্গে ডাক বিছানায় থাকো, গোনা হবে না। এক সপ্তাহ একসঙ্গে থাকো, গোনা হবে না। না খেয়ে পড়ে থাকো, আল্লাহর কসম গোনা হবে না। হবে ঢোলের মতো গিন্নি রেঁধে দিল, দুটো ডিম সিদ্ধ, মুরগির গোশ কষা, খাসির গোশ কষা খেয়ে অন্য জায়গায় মানুষের মেয়ে গালিয়ে আমার বিয়ে করে জোর আমি মোটে ভালোবাসি না, শুধু জোর করে বিয়ে দিয়ে দিয়েছি, আজ পর্যন্ত দিকে তাকাই না, তুমি আমার জীবন। এগুলো ধ্বংসের নমুনা না? এই ধ্বংসের নমুনা না? তাই কেউ যদি ফকির হয়ে মরতে চায়, সে যেন বিয়ে করার পরে প্রেম করা শুরু করে দেয়, অন্য মেয়ের কাছে ফোন করে, ফোন পে টাকা মারতে হবে, সব কাপড় কিনে দিতে হবে, ফোন রিচার্জ করতে হবে। যদি বলে এ ফোন আর চলে না, আইফোন কিনে দিতে হবে। ও বলছে তোর জন্য জীবন দেবো, ইঞ্জিন ভ্যান বিক্রি করতে আইফোন কিনে দিয়েছে। এই গিনি বলছে ভ্যান বিক্রি করলে কেন? বলছে শুধু বারবার করে গিয়ার খারাপ হয়ে যাচ্ছে, মোটর খারাপ হয়ে যাচ্ছে, এই ভ্যানটা শুট করে না, ভ্যানটা বিক্রি করে দিয়েছি, 1 মাসের মধ্যে আবার ভালো ভ্যান নেবো। ও বা ভ্যান বিক্রি করে ওর সেই প্রেমিকার ওর আইফোন কিনে দিয়েছে। 1 মাস পরে কিনে বলছে কি গো ভ্যান কই, ভ্যান কই? বলছে চোবরা করবি না, খেটে খাওয়াচ্ছি, চুপ কর। এরপরে বাবু টেনশনে কঙ্কাল হয়ে গেল, দোকান বন্ধ, ঘড়ি বন্ধ। তাই বিয়ে করার পরে যদি কেউ বলে আমি বংশ ধ্বংস করতে চাই, গুগুড়ে খেয়ে মরতে চাই, ভিক্ষা করতে চাই, সে যেন একটা ভালোবাসা করে, খুব তাড়াতাড়ি ভিক্ষের ঝুলি হাতে পাবে। তুমি তোমার গিনিকা 3 দিন 3 রাত শুয়ে থাকো না, গোনা হবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছে আমি তোমার স্ত্রীর আর তোমার পোশাক বানিয়ে দিয়েছি, তোমরা যত পারো গল্প করো, নেকি হবে, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি অন্য জায়গায় ফোন করো, সোনা মধু বলছো, জাদু বলছো, চাঁদু বলছো, আমার আল্লাহ পাকের ফেরেশতারা লিখে রাখবে, আল্লাহর কসম কানে জেনা আছে। আচ্ছা আমি যে কথাগুলো বলছি, এরকম ছেলে আছে কি একটা? আছে। বিয়ে করার পরে ফের অন্য জায়গায় লাইন জুড়ে রেখেছে, আর তার কাছে যত মিথ্যা কথা, সে মনে করলে জিন্দা ওলি রে, আমার 1.5 মাস বিয়ে করেছে, আমার জন্য তার সাথে আলাপ করে না, কিন্তু না। আর তার কাছে বলছে মা খাগি শুয়ে বলছি তোর কাছে কোনো কারোর নাম্বার নেই, কারোর সঙ্গে প্রেম করি না, আল্লাহ তোর আমার জুটেছে বলে কথা বললে ফের নালকাতে করে হ্যালো ঠিক আছে। এই চিটিং বাজি ধরা পড়বে সিসিতে, শুধু তাই না ও ভাবিরা খালারা, তোমরা যে রাতের বেলা হোক দিনের বেলা হোক স্বামীর চোখে ফাঁকি দিয়ে পুরানো বন্ধুর কাছে ফোন করো, তোমাদের ব্যবস্থা হবে। হবে না? হবে না? পুরানো বন্ধু তার কাছে কথা বলে ফোন ডিলেট, স্বামী চালাক, স্বামী এসে বলছে কই ফোনটা দে দেখি, দেখছে নাম্বার টিপে টিপে দেখছে 3 জনের কাছে ফোন করেছে,
একজন বাপ আর একজন মা আর বড় বোনের কাছে, তিনজনের কাছে। কিন্তু না, ওর আগে 4টে প্রেমিকার কাছে ফোন করে ডিলিট করে দিয়েছে। ওরা আবার বলছে তো স্বামী যদি ফোন চেক করে, বলছে আমার স্বামী বোকা, আমি যে চালাক জানে, আমি সব ডিলিট করে দেবো। বলছে খবরদার যেন নাম্বার ধরতে পারে না, তাহলে ওই নাম্বার থানায় নিয়ে গেলে কম্পিউটারে ফেললে আমার নাম ঠিকানা উঠে যাবে, ধরে ফেলবে। আমি যতবার কথা বলবো তুই ডিলিট করে দিবি। তুই আমার সোনা, জীবনে কেউ যেন না জানে, বুঝতে যেন পারে না। ও ভাবি, তোমার স্বামীর চোখে ডিলিট করে দিলে, শ্বশুরের চোখে ডিলিট করে দিলে, গ্রামের লোকের চোখে ডিলিট করে দিলে, আল্লাহর কসম আল্লাহর সিসি ডিলিট করা যাবে না, যাবে না, যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করো তো জুতো খেয়ে মরছ। খারাপ লাগছে কি? রাগ হচ্ছে? আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সিসির সমস্ত বিয়রা কাজ কারবার ডিলিট করে দেন, বলেন আমিন। তাহলে আল্লাহ প্রত্যেকদিন ডাকছে কবার? জোরে বলেন। 5 বার। হাইয়া আলাস সালাহ, মুসলমানেরা শুনতে পাচ্ছে না, পায় না। ডাকছে কিসের জন্য? নামাজের জন্য। জোরে বলেন কিসের জন্য? কোনো পরোয়া নেই, তাস খেলেই যাচ্ছে। ইমাম সাহেব একটা আলেম হাক্কানি, রাসূলুল্লাহর ওয়ারিস, লজ্জা শরম কিচ্ছু নেই, ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে, ক্যারাম বোর্ড খেলেই যাচ্ছে। বলছে নামাজ পড়বি নি? তুমি যাও, তুমি যাও। সব সিসি উঠে গেছে না, যায়নি। এর জন্য কৈফিয়ত দিতে হবে। সেজন্য আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি, এই পায়ে ধরলাম হাত জড়ো করে। আল্লাহ যদি আজকে রাত্রে বাঁচিয়ে রাখে, নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি সবার দুটো পায়ে ধরছি, যুবক নামাজ পড়ো। কখন মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, কখন লরি এসে ফাটিয়ে দেবে। এই কালকের একটা পরশুদিন একটা জায়গায় জলসা করতে গেছি গো, আল্লাহু আকবার। কোথায়? নদিয়া। একটা জোয়ান ছেলে ওই লেখালেখির কাজ করতে, এই যে এখন যে বিএলও না কি সব হয়েছে না, হায় 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 গো, সে রাস্তা পার হচ্ছিল মোটরসাইকেলে, লরি এসে চাপা দিল, তবু বেঁচে যেত, ঠিক রে সামনে পড়েছে। আর মোটরসাইকেলের মধ্যে উঠে তার পেটের উপর উঠে নাড়ি দিয়ে দিয়ে ঠিক রে বেরিয়ে বলে। যাদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, এদের অকাল মৃত্যু হবে। যাদের কাজ থেকে জ্ঞান বেশি, জোরে বলে আল্লাহ। তারা কারা? তারা কারা? তারা ওরা যারা বলে যে আমরা ভালো হয়ে যাই, তারপরে নামাজ পড়ব। আমরা ভালো হয়ে যাই, বলেন মুখে বলেন, আমরা ভালো হয়ে যাই তারপরে নামাজ পড়ব। এর জ্ঞান, বলেন এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, নামাজে এত পাওয়ার, নামাজে এত ক্ষমতা। নামাজ তোমাদের ফাহিশা কাজ, নোংরা কাজ থেকে বাঁচিয়ে দেবে। যদি নামাজ ধরো, আস্তে আস্তে ফড় খেলা ছেড়ে দেবে, জুয়া খেলা ছেড়ে দেবে, ক্যারাম বোর্ড ছেড়ে দেবে। এই নামাজ তোমার বাধা দেবে, নোংরা কাজ করতে দেবে না, ফাহিশা কাজ করতে দেবে না। এরা বলছে নামাজ পড়ে ভালো হব না, আগে ভালো হয়ে যাব তারপরে নামাজ পড়া ধরবো। তাহলে আল্লাহ বলছে নামাজ পড় ভালো হয়ে যাবি, এরা বলছে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো। তার মানে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আর আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি, তার ভালোভাবে মৃত্যু হবে না অকাল মৃত্যু হবে। ফেরাউনের অকাল মৃত্যু হয়েছে, আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি। বলছে আল্লাহকে আমি আল্লাহ, আল্লাহকে। আল্লাহ বলছে এমন চুবন চুবাবো কিয়ামত পর্যন্ত মানুষ মাথায় রাখবে। আর তোর এমন জায়গায় রাখবো, সরকুকুরে খাবে না, ছুঁচোয়ে খাবে না, ইঁদুরে খাবে না, বাঁদরে খাবে না, পিঁপড়ে খাবে না। আজ তাই খাইনি, কুত্তা কেলিয়ে পড়ে আসে না নাই, বেঈমান পড়ে আসে না, ইঁদুরি খেয়েছে, ছুঁচোয় খাচ্ছে, পিঁপড়ে খাচ্ছে না,
ওইভাবে কুকুর পড়ে আছে, কুকুর। ভাইজান আমার, সাদ্দাত বলল আল্লাহকে, हम बड़ा है, हम अंडा है, बिल्डिंग बनाता है, बिल्डिंग जाता है, মধুর নহর দুধের নহর, মুখ তো মুখ শুনেছে, বেঈমান দুনিয়া বিল্ডিং করেছে। এইবারে আল্লাহ বলছে বিল্ডিং করার সময় দিচ্ছি, ওর ঘুরে দেখতে দেব না বলে দরজায় দাঁড় করিয়ে দিয়ে টুটি টিপে ধরেছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাউদিমুন। ও বাপের বেটারা, টাকার গরমে নামাজ ছেড়ো না, টাকার গরমে গিন্নিরে বিপর্দায় রেখো না। এ টাকা দুনিয়ায় শেষ হয়ে যাবে, আপনি ফাঁকা হয়ে যাবেন, একা কবরে যাবেন, টাকা পয়সা কবরে যাবে না, আপনার সেই বন্ধুগুলো একজন যাবে না, আপনার জমি জায়গা যাবে না, যাবে না, যাবে না, শুধু আপনার সঙ্গে যাবে নামাজ, রোজা, ঈমান, আমল, তাহাজ্জুদ, ইশরাক, আবাবিল, সালাতুত তাসবিহ, দরুদ, সালাম। আপনার কবরের এরা সবাই প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলেন। সেই জন্য নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও যুবক, তোমরা যেই নামাজ পড়বো পড়ো বলছো পরে পরে, আচ্ছা যদি কাল চন্দনেশ্বরে গিয়ে লরির তলায় পড়ো, তাহলে জীবনে কি করেছো একটু ভাবো। যে আমি যদি কালকের মরে যাই, আমার তো আমল আছে, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? হালকা বলা যাবে না? যাবে না। এখন 1 মিনিটের জন্য মরে যান, যে মরে গেছে। মাইকে হাঁকছে। আব্দুর রহমানের মেজো ছেলে, আব্দুল লতিফের সেজো ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। চন্দনেশ্বরের বাজারে বেলা 2টার সময় তার জানাজা অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই জানাজায় শরীক হয়ে অশেষ সওয়াবের অধিকারী হন। এরকম একটা ভেবে 1 মিনিটের জন্য মরে যান, গিয়ে তাহাজ্জুদ একদিকে রাখেন, ইশরাক রাখেন, সালাতুত তাসবিহ রাখেন, কোরআন খতম রাখেন, ইয়াসিন রাখেন, রহমান রাখেন, রেখে একদিকে সাইড করেন, আর এদিকে রাখেন সুদ, ঘুষ, চুরি, আম চুরি, জাম চুরি, লেবু চুরি, কাঠ চুরি, ইট চুরি, দিগা, বকখালি, ইকোপার, নিকোপার, ভিক্টোরিয়া, সায়েন্স চুরি, সব একদিকে করে এক্ষুনি মারা যান। যে আমার যে ঈমান আছে, আমি আজকের মরে গেলে জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? হুজুর হালকা বুঝতে পারবো না, পারবো না, হালকা হালকা কিছু না পারো, হালকা। এই যুবক, মরে যাও, মরে যাও, মারো। কি করে মরবে তাও জানো? চোখ মুজে ভাবো যে আমার তাহাজ্জুদ ক বছর আছে, ইশরাক ক বছর আছে, সালাতুত তাসবিহ ক বছর আছে, আমার তাহাজ্জুদ কোরআন কত খতম করেছি, আমি কত খতম করেছি কোরআন, ইয়াসিন কবার পড়েছি, রহমান কবার পড়েছি, সূরা মুলক কবার পড়েছি। একটু ভাবো, ভেবে মরে যাও। বাবা যুবক আছে, যুবক আছে, যুবক খুব কম আছে মনে হচ্ছে। একটু মারো, মারো, মরে যাও। বাবজি বলছে চোখ মুইজে মৃত্যুর ভাম করো, যে মসজিদ এলান হচ্ছে আমি মরে গেছি, মাটি দিয়েছে, আর আমার হিসাব হচ্ছে, এই নামাজ পড়েছি কত বছর, রোজা করেছি কত বছর, তাহাজ্জুদ কতদিন, ইশরাক কতদিন, সালাতুত তাসবিহ কতদিন, রমজানের রোজা কপি। অনেক যুবক আছে রমজানের রোজা সব রাখে না, 3-4 রেখে ঘাম দেখা, 3 পিস ছেড়ে দিয়ে যাও, 3 পিস। তুমি কচু ছেড়েছো, কচু। যদি 30টা না করো, তোমার রমজানের রফাত থেকে তুমি বঞ্চিত। সেজন্য আমরা একটু ভাববো, আজকে রাত্রি শুয়ে ভাববো যে আমি জান্নাতি না জাহান্নামী। আমার কলিজার টুকরা ভাই, আমি আর আপনাদের কষ্ট দেব না। আমার টাইম যা ছিল সে গন্ডগোল হয়ে গেছে। এখন এরা 7টায় টাইম দিয়ে তুলেছে অনেক লেটে, তো আমি যা বলেছি স্পিডই বলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন? ভাবিরা তোমরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, শ্বশুরের খিদমত করবে, শাশুড়ের খিদমত না, ওখানে টাইম। আর একটা কথা বলে ইউটিউবে বলে দিচ্ছি, আমি দয়া করে 15 মিনিট বা 20 মিনিট দিচ্ছি, দয়া করে। যে কমিটি আমার সঙ্গে লাগে আমি তাদের জলসায় লই না, পরিষ্কার কথা। এদের 7টা থেকে 9টা টাইম, এরা আজান দেবে, জামাত করবে। তোমার বলতে পারতো যে 7টায় তুলবো না, আপনার 7:30টায় তুলবো। এখন বলছে 8টা থেকে 10টা, ছেলের হাতে পিঠে। আর এখন যদি ফেল লেগেছে তাহলে 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি যে এই যে 9টা 10 হয়েছে, এখনো আমি মাওলানা সাহেব বলেছে 20 মিনিট, আমি বলি তো 7:30টা পর্যন্ত, 9:30 পর্যন্ত বলবো।
কেন 7টায় টাইম, 9টা আধা ঘন্টা দিচ্ছি, আমার একটা জলসা আছে, সেখানে গেলে লোক অপমান করে। যে কমিটি লাগে বহুত জলসা আমি ক্যান্সেল করে দিয়েছি, তারা গালাগালি দিয়েছে। ফোন করে বলি ভাই দে, আর না আমার ঠেঙা, কিন্তু যতদিন বাঁচবো যে জলসাটা ছিলাম ওইটা যাবো না। এরা বহু জলসা ক্যান্সেল করে দিয়েছে। জবান ঠিক রাখতে হবে, টাইম মতো চলে যাব, টাইম মতো। হ্যাঁ, আমার যদি সময় থাকতো, জলসা যদি না থাকতো, 2 ঘন্টা বেশি সময় দিতাম, 2 ঘন্টা বেশি দিতাম। এই ওয়াজ করতে পারছি না, আপনাদের ব্যাঘাত হচ্ছে, কষ্ট হচ্ছে, দুটো গজল বলতে পারছি না, কষ্ট হচ্ছে। তার মধ্যে থেকে ফাঁকা বার করে নিয়ে 20 মিনিট কালেকশন করব। এরপরে যদি বলে ওই আরে টানো, তোমার অন্য কমিটি থেঁতুক ধরে থেঁতে দিক। তোমরা যতদিন বাঁচবে মথুরাপুর আর নাম বলতে পারবে না, যে মথুরাপুর এই শব্দটা জীবনের মুছে যেতে হবে। এরকম বহু কমিটি করে, এগুলো ঠিক কি? আজকের এই জলসা আমার পরে যার টাইম, সে বক্তা যদি 12টার দিকে আসে, এরা তো মুখ উল্লে যাবে। আর তুমি 12টা আইলে কেন? তোমার টাইম কটায়? জলসা কি করেছো? জলসা তুমি শেষ করেছো? কথা ঠিক না বল? তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই আপনাদের এই মাদ্রাসাটা থেকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যেইভাবে এত সুন্দর মাদ্রাসা, আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চা পড়ে তো, এসব পড়ে তো, একটা বাচ্চার মুখ করে রাখবেন না, পড়াবেন, বিসমিল্লাহ বলবে, আপনার কবরে সওয়াব যাবে আল্লাহর কসম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরা পড়বে, খুলু সূরা পড়বে, বাপের কবরে সওয়াব যাবে। আর কোরআন শরীফে লেখা আছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইটা বলবে, আল্লাহ আপনার কবরে আযাব maaf করে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেইজন্য প্রত্যেকটা বাচ্চার কোরআন শেখাবেন, ইংলিশ শেখান, অঙ্ক শেখান, বিএড করান, এমএ করান, ডাবল এমএ করান, কোনো অসুবিধা নেই। হাফেজ মাওলানা করার দরকার নেই। এই তো আমার অত সময় নেই, আমার বাচ্চারা আমি একটা নিয়ত করেছি বিএড করাবো, ডাবল এমএ করাবো, ইংলিশ এমএ করাবো। আপনি করান, আপনার বাচ্চার ভিতরে কোরআন শরীফটা ঢুকিয়ে দেন, ও আপনার জানাজার ইমামতি করতে পারবে, ও মসজিদে ইমামতি করতে পারবে। কত মাস্টার নামাজ পড়ায়, আর কত ডাক্তার নামাজ পড়ায়, আর কত মাস্টার কত ডাক্তার চুপ করে পড়তে, মাস্টার দাঁড়া না, ডাক্তার সাহেব দাঁড়ান, আর ভ্যানও লাগে নামাজ পড়াচ্ছে, ডাক্তার তার পিছনে কান ধরে চুপ করে নেবে। ডাক্তারের যখন বলছে হাঁটাও, বলছে মাটি মাথা দাও, পায়ের উঠে দাঁড়াও, ডাক্তার তুমি যদি একটুখানি কোরআন শরীফ শিখতে ছোটবেলায় ভ্যানওয়ালার পিছনে দাঁড়াতো না, তোমার পিছনে সবাই দাঁড়াতো। কথা ঠিক না? ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, আরবি 1 মিনিট। রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট যদি তুমি শেখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1টা মিনিট কোরআনের জন্য টিউশনি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাতে আপনার কবরে উপকার হবে, হাসরের উপকার হবে। ছেলে হজে গেলে কোরআন পড়বে, মক্কায় গেলে কোরআন পড়বে, ইরাকে গেলে কোরআন পড়বে, ভারতে আসলে কোরআন পড়বে। ইরাক, ইরান, শাম, সিরিয়া, তুরস্ক, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, तमाम বিশ্বের কোরআন শরীফ এক। সবাই বাচ্চাদের কোরআন শেখাবো ইনশাআল্লাহ। কোরআন শেখানোর জন্য 2500 টাকা একজনে দিতে হবে, ঝড়ের মতো। 15 মিনিট কালেকশন করব, 15 মিনিট কালেকশন করব, আর আধা ঘন্টায় যাবো আমি। বলেন 2500 টাকা সামনে বছর দেবেন। কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে? আমি হাত তুলে দোয়া করব, ঝড়ের মতো বলেন। যদি না বলেন, এই 15 মিনিট সময়টা ফালতু চলে যাবে। দাও দাও বলে দেবে, যাই দেখ বসে আছিস, আল্লাহ তো বসে আছে বলছে, হ্যাঁ বলছে। তাহলে মিথ্যে কথা বললি কেন? সঙ্গে সঙ্গে দাঁত গুঁড়ো করে দেবে, এক কামড় মারিয়ে। তাহলে আজান শুনেছিলি না? আজান আজান আমরা শুনি জীবন, আজান শুনছি না শুনি না? শুনছি। আচ্ছা আজান শুনিনি না? আল্লাহ আজান আমরা জীবনে শুনি, শুনলি কি নামাজ না পড়ে ঘুরতো? আচ্ছা তাহলে তো বিশাল ভালো লাগতো। মসজিদ দেখেছি না? মসজিদ মসজিদ আমরা কোনদিন দেখি, তার পুরো সত্য কথা বলছি, মসজিদ দেখি জীবনে। আচ্ছা এইগুলো বলছে কেন বলেন তো? জাহান্নামের ভয়ে, জাহান্নাম গর্জন করছে, আল্লাহ কই পাঠাও, পাঠাও জাহান্নামীদের, পাঠাও জাহান্নামীদের, পাঠাও। আল্লাহ বলছে একটু দেরি কর, কথাবার্তা জিজ্ঞেস করিস। তা তোদের কাছে কোনো মৌলবি ওয়াজ করেনি না? ওয়াজ যদি শুনতো এই বিপদে পড়তো। আচ্ছা এগুলো সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে। আল্লাহ রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? রেগে যাচ্ছে। ছোট্ট একটা কথা,
দুনিয়ায় যদি কারোর উঠোনে সিসি লাগানো থাকে, চারজন চোর চুরি করেছে, ওই সিসি ক্যামেরাতে পরিষ্কার ধরে নিয়েছে যেই চারজন। এখন বাড়িওয়ালা ওই চারজনকে ধরে ফেলে ডেকেছে, যেই শোন, আমার কাল রাত্রি বাড়িতে ডাকাতি হয়েছে, তো কারা করলো জানিস? তোরা জানিস? চারজনে বলছে, মা খাকি বসে বলছে আমি কাল বাড়ি ছিল না। আরেকজন বলছে কোরআন শরীফ মাথা দাও বলবো। আরেকজন বলছে আমি কাল সরু বাড়ি গিয়েছিলাম, সরু ফোন করো। আরেকজন বলছে আমি কালকে ইয়েতে ছিলাম, ওই কাশীপুরে গিয়েছিলাম, ভাঙড় কাশীপুর, সেখানে আমি রাত্রি ছিলাম। এখন আমি কি রামরা রেগে যাচ্ছি বলেন, সব তো মাল ধরা আছে সিসি, একটু পরে বাঁধবো, বেঁধে সাপ ফাটা করবো, সিসি ছাড়বো। এরা যদি মিথ্যা কথা বলছে তো আমি রেগে যাচ্ছি না, যাই না। হ্যাঁ, যদি সিসি না ধরা থাকতো তাহলে আমি এদের কথা হয়তো বিশ্বাস করতাম, কিন্তু সিসি ধরা আছে। চারজনের একজন বলছে, হ্যাঁ বাবু আমি এসেছিলাম কালকে রে, আমি যতদিন বাঁচবো আর আসবো না, আর আমি 40,000 টাকা ভাগ পেয়েছি, এইটা আপনি ফিরিয়ে নেন, আমার থানায় দেবেন না, মারবেন না, তাহলে আমি ওর ক্ষমা করে দেবো, কারণ অজানায় স্বীকার করে ফেলেছে। আমার সিসি ধরা আছে, অজানায় স্বীকার করেছে, চলে যা। এই তিনজনের সাপ পেটা হবে না, হবে না। তাহলে কথা মাথায় রাখবেন, যাদের মাথায় ভালো মগজ আছে। কিছু মানুষের মাথা আছে কিন্তু মগজ ভালো না, পাগলা, গুগুড়ে খায়, নোংরা খায়, পচা খায়, ড্রেন থেকে নোংরা নোংরা রুটি ধরে তুলে খায়, আলু খায়, পাগল খায় না, খায় না। কিন্তু ওরা আমাদের মতো দেখতে মানুষ, তাই সব মানুষের অনেক মানুষ টাকা পয়সা এই করছিস, তোর মাইক এত ভালো, তুই উল্টো পাল্টা করছিস কেন? এই জলসাটা শেষ করবি, এরকম করছিস কেন? মাইকটা বন্ধ হয়ে গেল কেন? হ্যালো, যা হচ্ছে হোক, পাক দিইনি বাপ, এই ঠিক আছে পাক দিইনি, আমার হচ্ছে হোক। কি বলছিলেন, ভুলে গেছে, কি করবে? এই কি বলছিলাম গো? গুগুড়িয়ে খায়, ড্রেন থেকে রুটি গুড়িয়ে খায়, রাস্তার কোলে ফেলে দিয়েছে চপ, পুকুরে হাফ খেয়ে ফেলে দিয়েছে, পাগল গিয়ে গুড়িয়ে খায়, আসে না? ভাইরা আমার, বাবা দিরা, এইরকম মানুষ কিছু আছে, তারা শোনেও শোনে না, বুঝেও বোঝে না। আজান হচ্ছে তাস খেলছে, আজান হচ্ছে জুয়া খেলছে, আজান হচ্ছে নামাজ পড়তে যায় না, এইরকম মানুষ আছে না নাই? আছে। এই জন্য সবার জ্ঞান এক না, সবার দেখতে একরকম না, সবার কালার একরকম না, সবাই লম্বা একরকম না, সবার ওজন একরকম না, সবার জ্ঞান গম্ভীর একরকম না, ঠিক না? পৃথিবীর যত মানুষ তত রকম। একটা বাপের 5টা বেটা 5 রকম দেখতে, কি হয় না? এই গ্রামে বুড়ো আছে 150 বুড়ো, সব 150 রকম, কথা ঠিক না বলো? 150 বুড়ো 150 রকম, বউ আছে 2000 পিস, সব 2000 রকম, ঠিক না? ভাইরা আমার, বাবাদিরা, কথাগুলো বোঝার চেষ্টা করুন। যদি মাথায় ভালো মগজ থাকে, কারণ ভালো মগজ নাই, কিছু লোক জলসা আসে, একরকম ছেলে পাগলা, ওই জেনের মধ্যে মুখ ফেলে বুঝে আসে না, অনেক গোগা জলসে এসে বসে আছে, সে না শুনতে পাচ্ছে না কিছু পাচ্ছে, লোক হুড়ু মারছে, আসে না? নাই পাগলা আসে জলসায়, আমি তো দেখছি গোগা আসে জলসায়, কিন্তু মাথা ভালো না, তবু এসছে। এই জন্য মাথা যার ভালো, আমরা এসেছি। কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আল্লাহর কাছে মিথ্যা কথা যখন বলবো, আল্লাহর কসম, আল্লাহ কি খুশি হবে না রেগে যাবে? আল্লাহ বলছে সত্য কথা বল, বুঝে না আমি এসব দেখিনি, মসজিদ থাকলে কি নামাজ না পড়ে থাকতো? আচ্ছা, মাওলানা ওয়াজ শুনিনি না, মাওলানা চোখে দেখি, মাওলানা কিরাম, কিন্তু আমাদের কাছে মিথ্যা বলে পার পাবে। আর এই সিসিতে আল্লাহ সিসি সব ধরা, মাটির তলায় আল্লাহ সিসি বসানো আছে, মাটির উপরে সিসি আছে, পাহাড়ের তলায় আল্লাহ সিসি আছে, গাছের তলায় গোড়ায় আল্লাহ সিসি আছে, চার তলায়, 2 তলায়, 1 তলায়, 3 তলায়, দিগায় বকখালি, সব জায়গায় আল্লাহ সিসি আছে না নাই?
এখন একটা কথা বলেন, কোন জায়গায় আল্লাহ দেখতে পায় না? সব জায়গায়। তাহলে কোথায় গিয়ে অন্যায় করবো বলেন? সে জায়গার নাম কি? 4-5 তলা ঘর ভাড়া করে রাত্রিবেলা ঘরে শুয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা। আল্লাহ বলতো সেটাও আমি শুনতে পাই, আমি তো সামিউমবাসী। কোথায় তোর 4 তলা, কোথায় তোর মাটির তলা? যে যা করবি আমার শিশিতে ফাঁকি দেওয়া যাবে না। অনেক লোক গোসলখানে যাচ্ছে, গোসল করছে, শুধু লুঙ্গি পরে গেছে আর গায়ে একটা গামছা, গোসল করে বেরিয়ে আসছে, লুঙ্গি শুকনো গামছা শুকনো। কি করে বলো, কি করে বুঝতে পারছো তো? আর মুখে বলার দরকার নেই। তাহলে গোসলখানায় আল্লাহ দেখতে পায় না? পায় না। আল্লাহ থেকে লজ্জা পাওয়া উচিত আছে না নাই? তুমি গোসলখানায় গিয়ে তুমি জাদু দেখাচ্ছ, কই কাকা গোসল সেরে নিয়েছো? হ্যাঁ সেরে দিয়েছি বাবু। তা তুমি লুঙ্গি শুকনো? ও তুমি বুঝবো না, তুমি বাচ্চা ছেলে, আমরা আয় গেল। আমি বুঝিনি গোসলখানায় তোমার গোসল হয়ে গেল, তুমি সেই শুকনো লুঙ্গি পরে আসছো, গামছা শুকনো, বলছো সেরে দিয়েছি বাবু। আল্লাহ গোসলখানায় দেখতে পায় না? পায় না। তাহলে কোন জায়গায় গিয়ে বিপদটা হব? ভাই কেউ যদি যাইয়া পরে, যাইয়া পরে যদি মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত কি আদায় হবে? কেন হবে না? পাগড়ি বাঁধা সুন্নত, পাগড়ি বাঁধা সুন্নত, কিন্তু সুন্নত আদায় হবে না কেন? গন্ডগোল হয়ে গেছে। যাইয়া গন্ডগোল, যাইয়া যাইয়া পড়েছি, ওর ভিতরে সুন্নত আদায় হবার কায়দা নাই। কারণ হলো ওর হাঁটু ঢাকা নাই। কারণটা কি? হাঁটু ঢাকা মোস্তাব না মোবা? ফরজ। ফরজ না? হাঁটু ঢাকা ফরজ। তাহলে যাদের মাথার ব্রেন ভালো বুঝেলা, কেউ যদি চাইয়া পরে মাথায় পাগড়ি বেঁধে ঘোরে, সুন্নত আদায় হবে না, কারণ ওর হাঁটু ঢাকা নাই। হাঁটু ঢাকা ফরজ, ফরজ 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 তরফ করে সুন্নত আদায় করার চেষ্টা করলে হবে না, হবে না, হবে না। যার ক্ষমতা বেশি তার আগে আদায় করতে হবে, সংগ্রহ করতে হবে। আগে আপনি ফরজটা ঢেকে তারপরে সুন্নত আদায় করতে হবে। তাহলে তুমি নামাজ পড়বে না, যত সুন্নত আছে সবগুলো মানবে, দাড়ি রাখবে, টুপি মাথা দেবে, আর ভাত খাবে দস্তখানে বিছিয়ে, বিসমিল্লাহ বলে খাবে, পানি খাবে দু হাত দিয়ে, কিন্তু তোমার ফরজ নাই, সুন্নতের কোনো দাম নাই। বাপের বেটা, অনেক লোক নামাজ পড়ে না, দস্তখানে বিছিয়ে ভাত খাচ্ছে, দাড়ি রেখে নিচ্ছে, কেন? সুন্নত। তোর কপালে আগুন লাগবে। শোন, এরকম দাড়িওয়ালা লোক আসে না নাই? নামাজ পড়ে না, তার জিজ্ঞেস করছে দাড়ি কি? বলছে সুন্নত। তা তোর ফরজ নেই, সুন্নতের দাম আছে। পরনে কি গো? জাইয়া, মাথায় পাগড়ি, সুন্নত আদায় হবে? হবে না। আফগানিস্তান থেকে একটা গাড়ি এনেছে, ওই গাড়িটার 3.5 কোটি টাকা দাম। গাড়ি কোন জায়গার? আফগানিস্তানের গাড়ি, 3.5 কোটি টাকা দাম। ওই গাড়িটা, একটা গাড়ি একটা প্লেনে করে আনা হয়েছে, প্লেনের দাম দিয়েছে 2 কোটি। বিশাল টাকার মালিক। এখন গাড়ি এনে ভারতবর্ষে লাগানো হয়েছে। দিল্লি আপনার কিনা আমাদের কলকাতার এয়ারপোর্টে নামিয়ে ওই গাড়িটা বার করেছে, ওখান থেকে চালিয়ে চন্দনেশ্বরের বাজারে নিয়ে এসছে। নিয়ে আসার পরে 3-4 কোটি টাকার গাড়ি, সারা এলাকার লোক দেখতে এসেছে যে ভাঙড় থানায় একটা গাড়ি এসেছে। রিমোট মারছে লাল, ফের মারছে সাদা, ফের মারছে ব্লু, ফের মারছে রঙিন, ফের মারছে খয়েরি। এরকম গাড়ি কিন্তু আসে না? রিমোটে কালার পাল্টাচ্ছে, কিন্তু আমাদের ভারতের লোক চোখে দেখিনি। ওই
গাড়ি যখন চন্দনেশ্বরে বাজারে আসলো, কয়েক লক্ষ লোক জমা হয়েছে। কিনতে তো পারবো না, একবার চোখে দেখি। কিনতে তো পারবো না, একবার চোখে দেখি। ও বাপ ওই রকম কায়দাবাজি করছে। রিমোট টিপছে লাল, রিমোট টিপছে সাদা, কখন হচ্ছে ব্লু, কখন হচ্ছে রঙিন, কখন হচ্ছে লাল, কখন হচ্ছে খয়েরি, বিভিন্ন রকমের কালার। লোক দেখে খুশিতে বাগে বাগ। রিন দেখছে, কেউ টায়ার দেখছে, কেউ চাকা দেখছে, হ্যাট হয়ে। হঠাৎ করে কয়েকজন বলল, এত দামি গাড়ি, ইঞ্জিনটা দেখি, ডিগ্রিটা তোলো। ও বাপ গাড়ির কালার ভালো, গাড়ির চাকা ভালো, এ গাড়ির ঋণ ভালো। ডিগ্রি তুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই যে গাড়ির ইঞ্জিন নাই। মানুষ লম্বা ভালো, মোটা সোটা ভালো, জামা কাপড় ভালো, বংশ ভালো, বাড়ি দুতলা, প্যারিস ভালো, পুট্টি ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। ও মুসলমান, ওই মোটা লোকটার কোনো দাম নাই, ওই লম্বা চওড়া লোকটার কোনো দাম নাই। যে গাড়ির কালার ভালো, ডিগ্রি ভালো, চাকা ভালো, ডিগ্রি তুলে দেখে ইঞ্জিন নাই, ওই গাড়ির দাম আছে। জোরে বলেন। দাম ততক্ষণ ছিল যতক্ষণ ইঞ্জিন ছিল। এর মাথায় পাগড়ি যতক্ষণ ছিল, সুন্নত আদায় হচ্ছিল। যতক্ষণ হাঁটু ঢাকা ছিল, যখন চাইয়া পড়েছে, সুন্নতের 12টা বেজে গেছে। এইবারে আসেন, আপনারা কোটি কোটি আমলের কথা শোনেন। সুবহানাল্লাহ বললে এত নেকি, আল্লাহু আকবার বললে এত নেকি, দরুদ শরীফ পড়লে এত নেকি, এই রকম আলহামদু সূরা পড়লে এত নেকি, আলিফ লাম বললে 30টা নেকি। এর ওয়াজ হয় না, হয় না? এখন এই নেকির 12টা বেজে যাবে যদি নামাজ না থাকে। যদি নামাজ না পড়ে, এই সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কলমা পড়ে জান্নাতে যাওয়া যেত। ব্রাহ্মণ, খ্রিস্টান, পাদ্রী এরা সবাই কলমা জানে, বিশ্বাস করুন। এরা কলমা পড়ে জান্নাতে চলে যেত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের আর শূন্য বেঈমানের তফাত as-সালাত, as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। ও আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। আপনারা এসেছেন কিছু ভালো কথা শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন, রাসূলুল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। যেটা ভালো লাগবে আমল করব, জীবন তৈরি হবে। আপনারা যদি আমল করেন, আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত, মানে ক্লিয়ার হয়ে যাবে, আর অনেক প্রশস্ত হয়ে যাবে, আর জান্নাত কাছাকাছি হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে পার হয়ে যাবে। আর আমি মৌলভী যদি এই সিপিএম এই করেছে, আরএসপি ওই করেছে, বিজেপি ওই করেছে, টিএমসি ওই করেছে, অমুক মাওলানা ওই করেছে, অমুক হাই সাহেব ওই করেছে, এ তো গীবত করা হয়। ওই করেছে, তার কাছে বলবে, তুই এখন বলছিস। এই কথাগুলো আমরা বলি না বলে বক্তারা উঠে যা খুশি তাই বলছে। এগুলো বলতে হয় যে অমুক লোক অমুক করে, তুমি এখন বলছো কেন? এটা কি কোরআন হাদিস? তুমি কোরআন বলো, হাদিস বলো। আমরা সেই জন্য এসেছি, আমাদের সময়ের দাম আছে। অমুক অমুক লোক এই করেছে, অমুক লোক সেই করেছে, অমুক হাই সাহেব এই গরু চুরি করেছে, অমুক মাওলানা সেবারকে মার খেয়েছে। তোমার কে বলতে বলছে? সত্য কথা পিছনে বলা গীবত, সত্য কথা পিছনে বলা না, সত্য দুর্মুখ, সত্য সত্য কথা পিছনে বলা গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তোমার কি জিনা করার জন্য তুলেছি? এইগুলো যারা শ্রোতা আছে বলে না, এদেরও কিয়ামত দিন ধরবে। তুই বলিনি কেন? তুই চুকে বসছিলি কেন? না আল্লাহ বইতে পারি, জবাব করে বগুড়ি বাড়ি বইতে পারি। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? অমুক লোক অমুক করেছে, অমুক লোক তুমুক করেছে, বসে পিসাব এই করেছে, পুরপুরা পিসাব ওই করেছে, ওই পিসাব সেই করেছে। আর সেই যদি করে, তুই কে তার বুঝে গেছে, তার সামনাসামনি বুঝে গেছে তুই এসব করি। তুই গ্রামের লোকের সামনে বলতে পারবি, তার সামনে কি বলবি? এই কথা ঠিক না?
তোমার দেখেছি হাদিস বলবে, কোরআন বলবে, আমরা শুনবো, কিছু ভালো কথা যদি পাই আমল করব, আমাদের জীবন তৈরি হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে। তাহলে মূলত কথা হলো আল্লাহর সামনে আমরা যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ পাক খুশি না রেগে যাবে? কথা বলে রেগে যাবে না? খেয়াল করে। তাহলে দুনিয়ার লোকের সামনে যদি বলি একটা লোক তার পুকুরে একটা 10 কেজি ওজনের কাতলা মাছ ছিল, কাতলা মাছের কানে দুল পরিয়ে রেখেছে, শখ বাঁধলো। এখন মাছ চুরি হয়ে যাবার পরে গ্রামের কিছু লোক আছে চোর, একটু বদমাশ টাইপের, গ্রামের লোক কিন্তু তাদের ব্যাপারে জানে যে চুরিটা কে করতে পারে। বলছে আব্দুর রবির বেটা, বলছে আগের চেয়ে ভালো হয়ে গেছে, ও মনে হচ্ছে করেনি। বলছে গবুরির ভাই, বলছে এর দ্বারা কাজ হতে পারে বল মনে হচ্ছে। কেন এদের কাছে সিসি নাই, সন্দেহ করে করে 3 জনের ধরেছে, বাড়ি চালাচ্ছে কিন্তু জোরে মারতে পারছে না, সন্দেহ হচ্ছে যদি না হয়। আল্লাহর কসম, যদি সিসি ওই পুকুরের ঘাটে বসিয়ে রাখতো তাহলে শিওর ধুলো হয়ে যেত। মালটা তো ধরা আছে, অস্বীকার করার জায়গা নাই। আল্লাহর কসম, আল্লাহ সিসিতে ধরে রেখেছে। রাতে দিনে 24 ঘন্টায় আমরা যেখানে যা করেছি, তিনি বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ রাতে দিনে 24 ঘন্টা তোমরা যেখানে যে আলোচনা করো আমি নিজে কানে শুনি। এই গভীর রাতে কুয়াশার সময় মাঠের মাঝখানে গাছের গোড়ায় এখানে সেখানে আমি আল্লাহ পাক তোমরা যা কিছু করো নিজে চোখে দেখি। এই নিজে চোখে দেখার পরে শোনার পরে আল্লাহ আমাদের 5 বার করে ডাকছে, চলে আয়। ফজরে বলছি ওঠ, আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, ওঠ। জোহরে বলছি ওঠ, বলছে না উঠবো না। আসরে বলছি ওঠ, বলছে না মসজিদ যাবো না। মাগরিবে বলছি চলে আয়, বলছে অত সহজ না। এশার নামাজ পড়ে রে, বলছে যাবো না। আল্লাহ সব সহ্য করে আসছে, ভাত বন্ধ করেনি, অক্সিজেন বন্ধ করেনি। আল্লাহ পাক আপনার জবান বন্ধ করেনি, আপনার অন্ধ করে দেয়নি, আপনার হাত পা ধরিয়ে দেয়নি। আল্লাহ সহ্য করে করে প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, চলে আয়। আর যদি না আসিস আমি আল্লাহ আমার সিসি সব জায়গায় বসানো আছে, তোর সেই ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুই কবার নিঃশ্বাস ফেলেছিস, কোথায় কটক পানি পান করেছিস, কটা চালির ভাত খেয়েছিস, গুনে গুনে ফেরেশতারা লিখে রেখেছে। দুনিয়ায় কোথায় কত কদম পেরেছি লেখা আছে, দীঘায় কতবার গিয়েছি লেখা আছে, বকখালি কতবার গিয়েছি লেখা আছে, ইকো পার্কে কতবার গিয়েছি লেখা আছে, নিকো পার্কে কতবার গিয়েছি লেখা আছে। আল্লাহর কসম লেখি রাখার পরেও আল্লাহ বলছে বান্দা চলে আয়, অন্যায়গুলো স্বীকার কর, আমি আল্লাহ সিসি থেকে তোর নামটা মুছে দেব, তোর ওই ছবিগুলো ডিলিট করে দেব। আর যদি তুই আমার ডাকে সাড়া না দিয়ে আমার বাড়ি না যাস, আমি আল্লাহ তোর মৃত্যু দেবো একদিন না একদিন। আর কিয়ামতের ময়দানে যখন তোর জিজ্ঞাসা করব, তুই শুধু মিথ্যা কথা বলবি, আমি মসজিদ দেখিনি, আমি আজান জীবনে শুনিনি, আমি আলেম ওলামার ওয়াজ জীবনে শুনিনি। আল্লাহ যদি শুনতাম কে বিপদে পড়তাম, আল্লাহ আমি শুনিনি। সেদিনে আল্লাহ সিসি খুলে দেবে, তোর 12টা বাজাবো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আর তোর 2 নম্বরই 3 নম্বরই চিটিংবাজি সহ্য করব না। আমি আল্লাহ ময়দানে মাশরের দিন তোর জবানে তালা মেরে দিলাম। বাপের বেটা মুখ লম্পট বব্বর, আরে বব্বর রে বব্বর, তোর জবানে তালা মেরে দিলাম। তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ এইবারে তোর হাতের কাছ থেকে বলাবো আর তুই শুনবি। তোর 12টা বাজাবো কিছুক্ষণের মধ্যে। আপনার 70 বছর 3 দিন 2 মিনিট বেঁচে ছিলেন, হাত একটা একটা করে বলবে আল্লাহ। রাতের খবর এই, দিনের খবর এই, ভোরের খবর এই, দুপুরের খবর এই,
দীঘার খবর এই, বকখালির খবর এই, ইকো পার্কে এই, নিকো পার্কে এই, ভিক্টোরিয়া এই, দুতলায় এই, তিনতলায় এই, গোসলখানায় এই, আল্লাহর কসম সব ফাঁস করে দেবে হাত। গোসলখানায় যাচ্ছে, শুকনো লুঙ্গি শুকনো গামছা, গোসল সেরে বেরিয়ে আসছে, ফের লুঙ্গি শুকনো, ফের গামছা শুকনো। কই বাবু গোসল করনি? সেরে দিস বাবু। এর বিচার হবে না? হবে না? মনে করলে কেউ দেখতে পায় না। এই ক্যাসেট শুনে যদি এক একজন কাপড় পরে যদি গোসল করে, কি গোসল করে গেলছে না একাই একসাথে গামছা চলে ফেলে, লুঙ্গি চলে ফেলে। ভাইজান আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন ও কলিজা টুকরারা। আপনার প্রত্যেকটা আমলের ফায়সালা হবে নিয়তের উপরে। আমল যদি নিয়ত যদি গড়বড় হয়, আমল গড়বড় হয়ে যাবে।